الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلوات وأتم التسليم على محمد بن عبد الله إمام الأنبياء والأتقياء محمد بن عبد الله الذي أرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه الذين بذلوا قصارى جهودهم لإعلاء كلمة الله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وعن عبد الله بن أبي بكرة عن أبيه رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم الإشراك بالله وحقوق الوالدين فبعد ذلك كان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس وقال ألا وقول الزور وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور قد كرر رسول الله صلى الله عليه وسلم مرارا حتى قال عبد الله بن أبي بكر لو سكت متفق عليه أيها الإخوان في الله أولا أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى لأن الله سبحانه أعد الجنة للمتقين وبين لنا الوسائل كلها لدخول الجنة الخالدة إن للمتقين مفازا সুপ্রিয় উপস্থিতি আমরা সামাজিক যোগাযোগের কারণেই জেনে গেছি যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি ভোট শরী দৃষ্টিকোণ পুরো পৃথিবীর এখন শাসন ব্যবস্থা যেভাবে দাঁড়িয়ে আছে যে প্রক্রিয়া এবং পরিস্থিতির মধ্য দিয়ে এখনকার দিনগুলো পার হচ্ছে ইসলামী শাসন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শরিয়াকে প্রতিস্থাপন করবার প্রক্রিয়া পদ্ধতিগুলো নিয়ে এখন ব্যাপক আলোচনা চলেছে তারই ধারাবাহিকতায় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে হালাল এবং হারামের প্রশ্নে কোরআন সুন্নাহ মৌলিক যে দৃষ্টিভঙ্গি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ২৭,৫০০ হাদিস বিশুদ্ধ বলে আমাদের কাছে সনদ মতনের মাধ্যমে যাচাই হয়েছে যে ৪টি হাদিসের উপর দ্বীন ইসলাম দাঁড়িয়ে আছে তার অন্যতম হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস হালাল স্পষ্ট হারামও স্পষ্ট কিন্তু জ্ঞান না থাকার কারণে একটি শুবহাত তৈরি হয় অস্পষ্টতা তৈরি হয় এই জন্যই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন জিজ্ঞেস করো জ্ঞানীকে যদি তোমরা না জানো বিশেষ করে আল আকিদা আল ইসলামিয়ার বিষয় ইমাম আযম আবু হানিফা আল ফিকহুল আকবার স্পষ্ট তিনি উল্লেখ করেছেন ওয়ালাউ আশকালা আলা আহাদিন শাই বিন উমুরিদ্দিন ফাত্তাওয়াক্কুফ কুফরুন যদি কোনো বিষয় সম্পর্কে কারো কাছে অস্পষ্টতা তৈরি হয় তাহলে এটাকে সুরাহা করতে বিলম্ব করা এটা স্পষ্ট কুফরি কেননা সে তো জানে না আসলে কোথায় কি রয়েছে কোরআন থেকে সূরা আনফালের একটি আয়াতকে আমরা উদ্ধৃত করেছি রব্বুল আলামিন বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তু মিন কুওয়া আল্লাহু আকবার তোমরা শক্তি থেকে যা কিছু আছে সব কিছু মজুদ করে রাখো একটা সময় এক একটা শক্তির এক একটা পরখ আমরা দেখতে পাই এখন সবচেয়ে হাই সাইবার সিকিউরিটি এখন আর কেউ কাউকে বন্দুক দিয়ে বসিয়ে রাখে না বরঞ্চ এখন হ্যাকাররা হ্যাক করে সব নিয়ে যায়
প্রযুক্তির দিক থেকে সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য আলাদাই সাইবার সিকিউরিটি একটা চ্যাপ্টার রয়েছে। বোঝা গেল আগের চাইতে এখনকার বিষয়গুলো অনেক ভিন্ন হচ্ছে। কিন্তু আয়াতে কারিমায় উল্লেখ করা হয়েছে সমকালীন বিষয়ে, ওয়ামির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুওয়াকুম, সদা প্রস্তুত রাখো ঘোড়া। তখনকার যুদ্ধের জন্য এটাই সবচেয়ে সুপার একটি বিষয় ছিল। বলা হচ্ছে তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা ভীতি প্রদর্শন করবে তোমাদের দুশমন আর আল্লাহর দুশমনকে। কুওয়া ইজাজুল কোরআন হাদা হুয়া, কুওয়া বলা হয়েছে শক্তি। আমরা নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। প্রত্যেকটি জিনিস তার নিজের জায়গা থেকে একটি শক্তিগত একটি অবস্থান, অক্ষ শক্তি সে রক্ষা করে থাকে। প্রযুক্তির ক্ষেত্রে যখন যেটা যেভাবে যেটাই সেরা হবে তোমরা সেইটাই অ্যাচিভ করবে তোমাদের আর আল্লাহর দুশমনকে ভীত সন্ত্রস্ত করবার জন্য। সেই বুখারী মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রা, সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে পরিবারের কার কি দায়িত্ব, রাষ্ট্রের কি দায়িত্ব। সহিহ বুখারী মুসলিমের এই বর্ণনাটি বিভিন্নভাবে এসছে, এটি সহিহ মুসলিমের বর্ণনা। প্রিয় ভাইরা, আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে তিনি বর্ণনা করছেন যে একদিন এইরকম ভর মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল খাবাইর, বলো আমি কি তোমাদেরকে জানাবো সবচেয়ে বড় কবিরা গুনাহটা কি? সাহাবা আজমাইন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, স্বভাব সুলভ জবাব, হে আল্লাহ রাসূল নিশ্চয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এবং হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে অবাধ্যতা করা। ওই সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, অবশ্যই তোমার রব অপরিহার্য করে দিয়েছেন তার ছাড়া আর কারো ইবাদত করবে না। ইলাহ, ইলাহ, মা'বুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সমস্ত ইবাদত, দাসত্ব, আনুগত্য, নিবেদন, কামনা, বাসনা, প্রার্থনা শুধুই লিল্লাহি রাব্বিল আলামিন। গোটা কোরআনের 114টি সূরার মূল যে উম্মুল কোরআন, আল্লাহু আকবার, উম্মুল কোরআন, কোরআনের মা নয়, মাদার বোর্ড আছে না আমাদের? যদি একটা বিল্ডিং হয় মাদার বোর্ডে সবগুলো জিনিস সেন্ট্রালাইজ করি আমরা। তো কোশ্চেন বলে যদি সূরা ফাতিহা কোরআনের মা হয় তাহলে বাবাকে? অথর্ব প্রশ্ন। এখানে উম্মুন মানে আসলুন, মাদার। গোটা কোরআনের সামারাইজ করা হয়েছে সূরা আল ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহি রহমানির রহিম। ভুললে চলবে না। কোরআন বাংলাদেশের একটা হবে, সৌদি আরবের আরেকটা হবে না, রুহুল আমিন যেটা নিয়ে এসছেন। এই জন্যই বিসমিল্লাহি রহমানির রহিম সম্পর্কে ইবনে কাসিরে ব্যাখ্যা করা হয়েছে। পূর্বের আম্বিয়া আলাইহিমুস সালামের ক্ষেত্রে শুধু একজন আল্লাহর নবীকে আয়াত সম্পর্কে জানানো হয়েছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোন নবী রাসূল এই আয়াত সম্পর্কে আর জানতে পারেনি। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সেই সাবা রাজ্যের রানীর কাছে ছোট্ট একটি পত্র পাঠানো হলো, অ্যাটম পাওয়ারের চেয়ে বেশি কাজ করেছে। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার উপর উদ্ধত দেখাবে না, আত্মসমর্পণ করে সারেন্ডার করে আমার কাছে এসে হাজির হও। পত্রটি পড়ার পর সে থরথর করে কাঁপতে শুরু করলো। তাৎক্ষণিকভাবে মন্ত্রী পরিষদকে ডাকা হলো। কি এমন অ্যাটম পাওয়ার ছিল? আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সেদিক যাচ্ছি না। গোটা কোরআনের সূরা ফাতিহা হচ্ছে সামারি। গোটা কোরআনের সূরা ফাতিহার সামারি হচ্ছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ভুললে চলবে না। তাহলে এখন আসুন মূল কথায়, যে রব্বুল আলামিনের দাসত্ব আর পিতৃত্ব, মাতৃত্ব, কেননা বড় গুরুত্বপূর্ণ একটি কথা। সুনান আরবা'র হাদিস, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন জনের উপর রব্বুল আলামিন জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। মুদমিরুল খামার, যে আসক্তির কারণে মদ খেয়ে পড়ে থাকে, যে কোনো নেশা জাতীয় জিনিস। দুই, আল আকুলি ওয়ালিদাই, বাবা মার অবাধ্য সন্তান। সাবধান, নিজেও বঞ্চিত, সেও বঞ্চিত। দোয়া পাবেন না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি।
আর তৃতীয় দায়ুস আল্লাযী ইয়াকিরু আলা আহলি সুআল খুবুস, যে এমন পুরুষ যে তার পরিবারের সদস্যদের হারাম কাজ জেনেও কিচ্ছু বলে না, মেনে নেয়। এই রকম দায়িত্বহীন পুরুষের জন্য, দায়ুস পুল্লিঙ্গের শব্দ, রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউযুবিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা মুত্তাকিয়া, স্বভাব সুলভ। রাসূল আরবি, তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। ফাজালাস, সোজা হয়ে বসলেন। আলা ওয়া শাহাদাতু যুর ওয়া কাউলু যুর, যেন মিথ্যা সাক্ষী দেয়া, পাপের সাক্ষী দেয়া, এটা তিনি বলতেই থাকলেন। উপস্থিত সাহাবারা বললেন, যদি রাসূল একটু চুপ করতেন, আর সহ্য করতে পারছেন না। প্রিয় ভাইরা, আসলে ভোটটা কি? গণতান্ত্রিক প্রক্রিয়া নিঃসন্দেহে কুফরি মতবাদ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইসলামাইজেশন তো করতে হবে। যখনই পৃথিবী কোনো একটি প্রক্রিয়া, চিন্তাভাবনা, এক্সপেরিমেন্ট, অবজারভেশন দিয়ে কোনো একটি জিনিস আনে, আমরা এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিতে যেভাবে আনুক, শরিয়ার দৃষ্টিতে অ্যানালাইজ করে সেটাকে আমরা অ্যাপ্রুভ করবার চেষ্টা করি। আসবাবুল খেলাফ হিসেবে ইতিসা, দ্বীন ইসলামে যেসব কারণে মাসাইলগত মতের বৈপরীত্য তৈরি হয়, মৌলিক কারণ হচ্ছে 9টি। 1 নম্বর, আদাম উজুদ্দিন নাজ্জি ফি শরিয়া, আদাম উজুদ্দিন নাসসি ফি শরিয়া, শরীয়তে যার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। একটা উদাহরণ দিই, আখজুদ্দাম মিনাল গায়র, অন্যের কাছ থেকে রক্ত নেয়া। আগের চিকিৎসা পদ্ধতি প্রণালীতে কিন্তু রক্ত দেয়ার নেয়ার কোনো ব্যবস্থা, এরকম কোনো চিকিৎসা বিজ্ঞান উন্মোচন করেননি। কিন্তু দ্বীন ইসলাম এটাকে শরিয়ার মাঝে অ্যাপ্রুভ করার জন্য ইল্লাত এবং সাবাব, এগুলোকে কিন্তু তো অ্যানালাইজ করে তারা একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে ধ্বংসের মাঝে ন্যস্ত করো না, নিজকে হত্যা করো না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করো না, জুলুমের শিকার হও না। নিজের জীবনকে বিপন্ন করে কাউকে রক্ত দেয়া যাবে না। প্রথম কথা, সেফটি ইজ ফার্স্ট, সালামা আউয়ালান, নিজের সেফটিটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মুসলিমরা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, একে অন্যের প্রতি ভালোবাসার ক্ষেত্রে একটা দেহের মতো। তাহলে গোটা মুসলিম সত্তাকে একটা দেহের কথা বলা হচ্ছে, তাহলে কাফের, বেঈমান, বিধর্মী বেরিয়ে যাচ্ছে। আরেকটা হাদিস আছে, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক মুমিন আরেক মুমিনের সাথে প্রাচীর তুল্য, একটার সাথে আরেকটা লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের আঙ্গুলকে প্রবিষ্ট করিয়ে তিনি দেখালেন, সেটা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে লা ইয়াদখুলু জান্নাহ লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই দেহ জান্নাতে যাবে না যেটা হারাম অর্থ দিয়ে গঠিত হলো। তাহলে একজন মুসলিম থেকে রক্ত নেয়ার ক্ষেত্রেও আয় ব্যয়, অর্থনৈতিক বিষয়গুলো একটু খেয়াল করা দরকার। ইউসুফ আল কারদাবি বিস্তৃত লিখেছেন, 90 পৃষ্ঠা আরও বেশি। আমি একটি অংশ বিশেষ আপনাদেরকে বোঝাতে চলেছি যে আসলেই যখনই বিজ্ঞান তার কোনো এক্সপেরিমেন্ট, অবজারভেশন আমাদেরকে দেয়, আমরা সেটাকে যুগের সাথে, বাস্তবতার সাথে মেল করে জীবনের জন্য যখন এটা অতি প্রয়োজনীয় হয়ে যায়, এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করি। প্রিয় ভাইরা, সন্দেহ নেই খেলাফত তো বাস্তব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমাদেরকে জমিনে তিনি প্রতিনিধিত্ব দেবেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং নেক আমল করে। কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। এইটাই, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দিতে চান। একটি কথা একটু বলেই দিই আজকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফাতান শব্দটা মুতলাক, রব্বুল আলামিন তার দিকে নেসবত করেননি যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, কিন্তু আল্লাহর দিকে যে আমি যে আবার প্রতিনিধিত্ব ঠেলে দিচ্ছি, কোথায় দলিল পেলাম? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তো এই কথাই বলেছেন, মান জাআলা লিল্লাহি খলিফা ফাকাদ আশরাক, যে মানুষকে আল্লাহর খলিফা বানায় সে আল্লাহর সাথে শরীক করে। খেয়াল করতে হবে, আসলে বিষয়টা হলো জমিনের খেলাফত। খালাফা ইয়াখলুবু মাইয়াতি খালফা ওয়া যাহারা, খালাফা ইয়াখলুবু শব্দটারই অর্থই হচ্ছে যে পেছনে আসে, যে পরে আসে, আমার পেছনের জন। কদ দাখালা রাজুলুন আলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লামা আলাইহি ওয়া ক্বাল আসসালামু আলা খলিফাতিল্লাহ, আবু বকরের কাছে এসে এক ব্যক্তি সালাম করলো, আল্লাহর খলিফাকে সালাম।
তিনি রাগান্বিত হয়ে বললেন, লাস্তু বি খালিফাতিল্লাহ লাকিন আনা খালিফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর খলিফা নই, আমি রাসূলের খলিফা। কেননা রাসূলুল্লাহর পরেই আবু বকর সিদ্দিক তার স্থলাভিষিক্ত হয়েছেন। সমস্ত দিকগুলো বাস্তবতার উপরে আমাদেরকে বলতে হবে। কোরআনের উপর কোনো জিয়াদা করতে হলে সেটা অবশ্যই বিশুদ্ধ দলিল লাগবে। এই জিয়াদা এমনি এমনি চলবে না, আমি আপনি বানালে হবে না। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই। খালিফাতান, খালিফাতি আল্লাহ বলেননি, লিয়াল খালিফা তিনি বলেননি। তাহলে এটার জন্য বিশুদ্ধ দলিল প্রয়োজন। বাস্তবতার দিক থেকেই সকল জিনিসকে আমরা কোরআন সুন্নাহর মানদণ্ডে আমরা অবশ্যই বিচার বিশ্লেষণ করব। ফেরেশতাদের কথা থেকে কিন্তু বেরিয়ে আসে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, সূরা আল বাকারা 30 আয়াতের পর ধারাবাহিক। আপনি কি এমন সৃষ্টি করতে চলেছেন জমিনে যে ফাসাদ সৃষ্টি করবে? কারা ফাসাদ সৃষ্টি করবে? এর আগে কে ছিল? জিনেরা ছিল পৃথিবীতে। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে দেখুন তো, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি কেবল জিন আর ইনসানকে আমার লিওয়াহিদুনি, নুনের নিচে জের, আমার দাসত্বের জন্য। আগে কিন্তু জিনকে আনা হয়েছে তারতিব রক্ষার জন্য। প্রিয় ভাইরা, এখন পুরো পৃথিবীতে নেতৃত্বের বদলই হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার ক্ষেত্রে। আমার কিছু ভাইরা দারুণ চিন্তা লালন করেন, আমি তাদের মানসিক অবস্থার কথা তুলে ধরছি। এক ভাই আমাকে বলছেন যে হুজুর, যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি ওমরা করতে চলে যাই, আমার মন চায় না যে এতে আমি অংশগ্রহণ করি, কারণ এটা কুফরি মতবাদ। প্রিয় ভাই, দারুণ কথা বলেছেন। আরেক ভাই বলছেন, দেখেন এই সময়টা যখন ঘনিয়ে আসে তখন আমি একদম ভোট কেন্দ্রের কাছেও যাই না। কিন্তু কি জানেন, এই ভোটকে ব্যবহার করে এবং আপনার এই শক্তিটাকে সে মিস ইউজ করে এমন এক পার্লামেন্ট তৈরি করতে চলেছে যেখানে মদের লাইসেন্স দেওয়া হয়, যেখানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে বৈধতা দেওয়া হয়, যেখানে মানুষের অধিকারকে টুটি চিপে হত্যা করা হয়, বৈষম্য চাপিয়ে দেওয়া হয়, জুলুম করা হয়। তাহলে আসলে কি করা উচিত, কি করা প্রয়োজন? আমি তাহলে একজন দায়িত্বশীল হিসাবে আমার করণীয় কি, কর্তব্য কি? শোনেন, ইসলামী ব্যাংকগুলো মূলত শরিয়া পরিচালিত একটি নির্দিষ্ট গুচ্ছের ভিতরে তারা কিন্তু হালাল হারামকে চিন্তা ভাবনা করে পরিচালনা করে, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করে তখন কি সে তার শরিয়ার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না। ইবনে মাজার একটি হাদিস, কুতিবা লিকুল্লি ইবনে আদম হাজ্জু মিনাজ জিনা ওয়া হাজ্জু মিনার রিবা, বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বনি আদমকে জিনা এবং রেবা, সুদের একটি অংশ জুড়িয়ে দেওয়া হয়েছে। হতে পারে আমি হালালভাবে ক্রয় করেছি, আমি যে ব্যাংকের সাথে লেনদেন করেছি, যদি শরিয়া বোর্ডের মেম্বারশিপ তাদের থাকে তারাও করেছে, কিন্তু যখন মুক্তবাজার অর্থনীতিতে গিয়েছে তারা এটা মিক্সড হয়ে গেছে। প্রত্যেকটি ইসলামী সংগঠন তার নিজের পর্যায়ে একটি মুশাওয়ারা ওয়া শাওয়িরহুম ফিল আমর, হে রাসূল আপনি তাদের সাথে এই যাবতীয় বিষয়ের ব্যাপারে পরামর্শ করুন। ফাইদা আযামতা, যখন আপনি দৃঢ় সিদ্ধান্ত নেবেন, খুব খেয়াল করুন, ওয়া শাওয়িরহুম ফিল আমর, সবার পরামর্শ আপনি নেন, শুনেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। ফাইদা আযামতা, এটা কিন্তু সিঙ্গুলার শব্দ। যখন আপনি সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে বোঝা গেল 5 জন মিলে কোনো মুশাওয়ারা পরিষদে আমরা ছিলাম, কিন্তু হতে পারে আমাদের প্রধান কারো কথাকে না নিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর কোরআন তাকে এই রকম ক্ষমতা দিয়েছে, ফাইদা আযামতা, হে রাসূল তুমি যখন সিদ্ধান্ত নেবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভর করো। এখান থেকে হতে হবে, বিষয়টা কিন্তু এইরকম নয়। বাবুল জিহাদের বাবুল মুশাওয়ারা অধ্যায়ের মাঝে কিন্তু ডক্টর সাবা ফাতহুল আল্লাম গ্রন্থে বিস্তৃত এই বিষয়টিকে অ্যানালাইজ তিনি করেছেন। বাস্তব পরিস্থিতির কারণে ইমামের অবস্থা এমনও হয়, যুদ্ধের ময়দানে মুশাওয়ারা করবারও কিন্তু অবস্থা নেই। নিশ্চিত আমরা ভায়োলেন্সের কথা বলছি না, আমরা বলছি সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালি সুয়ুফ, নিঃসন্দেহে জান্নাতের দরজা তলোয়ারের ছায়ার নিচে অবস্থিত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই, কিন্তু সেটা হতে হবে ইমামের নেতৃত্বে, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে। আজকে আমরা যারা ইমাম রয়েছি, আমরা কি শরীয়তের একটি হদ কায়েম করতে পারি বলেন? আয-যানি ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফা, একটু মায়া তোমাকে স্পষ্ট যেন করে না। আর ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, প্রদর্শনের ব্যবস্থা করো, কিছু মুসলমানদের সামনে দেখিয়ে দাও। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা,
তাহলে বলুন ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন, সূরা মায়দার কিভাবে আল্লাহর বিধানকে রক্ষা করে। প্রিয় ভাইরা, আমরা অবশ্যই বলছি না জনগণ সকল ক্ষমতার উৎস, হারাম কুফরি মতবাদ। যেখানে সূরা মুলক স্পষ্ট বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব কার কাছে? সন্দেহ নেই আমরা কোনো কুফরি মতবাদকে গ্রহণ করছি না। বাস্তবতা হচ্ছে এখনকার ট্র্যাডিশন ট্রেন মানুষের এখনকার যে মেন্টালিটি, আপনি খেয়াল করে দেখুন এই নির্বাচনের এই ভোট, এটাকে নিয়ে কিন্তু তারা সব জায়গায় ক্ষমতা দখল করে দাসত্বের এক শৃঙ্খলা আমাদের আবদ্ধ করে দিচ্ছে। নিঃসন্দেহে আমরা যখন ইসলামকে অ্যানালাইজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, ইসলামের যুগ ধরা হয় কবে থেকে? রাসূলের জন্ম থেকে নয়, তার নবুয়ত থেকে। খুব খেয়াল করে বুঝুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আসলো, তখন থেকে কিন্তু ইসলামের যুগের সূচনা, তার আগের কোনো জিনিস তার সূচনা নয়। মাক্কি জীবনটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে একে একে 13টি বছর, আর মদিনার জীবনে 10টি বছর, 23টি বছর। মদিনার জীবনে ইসলামের এই নবী, দয়ার নবী, একে একে 29টি যুদ্ধের সেনাপতির পদ অলঙ্কৃত করেছেন, আর জীবন্ত অবস্থায় 49টি তিনি সারিয়া প্রেরণ করেছেন। তাহলে বাস্তবতা হচ্ছে ইসলাম কিন্তু ডিফেন্সের কথা বলে, সেফটির কথা বলে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। আমরা বাস্তবতার নিরিখে ভোট হলো আসলে মূলত মতামত প্রদান, সমষ্টিগত একটি অভিমত প্রদান, কোথাও কোনো কাজ করবার ক্ষেত্রে ম্যান্ডেট প্রদান। কেননা এই জনসমর্থনের মাধ্যমে কিন্তু একটি মৌলিক এখনকার নেতৃত্বের পালাবদল হচ্ছে। ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করছে, তাদের ইশতেহার ঘোষণা তারা করেছে, কোরআন সুন্নাহকে এস্টাবলিশ করতে চায়, এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, দিন ইসলাম স্পষ্ট করেছে যে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হো না। প্রিয় ভাইরা, প্রথমত হচ্ছে ভোট হলো মূলত কিন্তু সাক্ষ্যদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সত্যের সাক্ষ্যদানকারী হও। খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি যেই ভোটটা প্রদান করছি, আসলে আমার এখানে চিন্তা চেতনাটা কি? সাক্ষ্য প্রদান দুই রকম, একটা বাস্তব, একটা হলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। একজন মুমিনের ভেতর বাহির এক হবে, কিন্তু মুনাফিকের কি হবে? ভিন্ন হবে। খুব মৌলিক একটি বিষয়। আসলে আমি কোন নিয়তে, কি ভাবনাতে এই কাজটা করছি, আমার ভোট তো বাকি থাকছে না, তো হয়েই যাচ্ছে। সব নেতৃত্বের হাত বদল হচ্ছে, তারা ক্ষমতা অর্জন করছে, সব কিছু তারা পাশ করিয়ে নিচ্ছে, আইনে পরিণত করছে। আমি আপনি তাদের আইনের কাছে ধর্ণা দিচ্ছি, মামলা করছি, আইনজীবী নিয়োগ করছি, কোনো জায়গায় পিছিয়ে তো আমরা নেই, সেভাবেই তো সেগুলো যাচ্ছে। তাহলে আমরা পেছনে থেকে আসলে কি আমাদের ম্যান্ডেটটা হারাচ্ছি কিনা? একটু বাস্তব প্রশ্ন হচ্ছে এটা। দুই, ভোট হলো এক ধরনের সুপারিশ। ওমাই ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবু মিনহা, কোরআনে আল্লাহ বলছেন যে ভালো সুপারিশ করবে তার অংশ রয়েছে, আর ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যে মন্দ সুপারিশ করবে তাকে তার কিন্তু দায়ভার নিতে হবে। আমি ভোট দিয়ে যাকে পাঠাচ্ছি, যতগুলো কালো আইন, অন্যায় কাজ, হারাম কাজ সে করবে, অবশ্যই কিফলুম মিনহা আমাকে নিতেই হবে। আল্লাহর কোরআন বলছে ভালো কাজ করলে তার অংশ কিন্তু আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, ইশফাউ তুজারু, সুপারিশ করো ভালো কাজে, তাহলে তুমি কিন্তু তার একটা কি পাবে? অংশ পাবে, যদি ভালো কাজ সেটা করা হয়। এটা হচ্ছে মূলত অন্যায়ের বিরুদ্ধে একটা আপোষহীন সংগ্রাম। রাসূল কি সুন্দর করে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন অন্যায় কাজ দেখবে হাত দিয়ে প্রতিহত করবে। আর রাষ্ট্রপ্রধানদের জন্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, এটার দ্বারা রাষ্ট্রপ্রধানদেরকে বলা হচ্ছে আজকে ইসরায়েল কি করছে, পুরো বিশ্বটাকে কিভাবে নাচি বেড়াচ্ছে, মুসলিম রাষ্ট্রশাসকগুলো কি কাজ করছে, তার উপর দায়িত্ব রয়েছে, তাদেরকে প্রোটেকশন দাও, তোমার জনগণকে সুরক্ষা দাও। একের পর এক রাষ্ট্রের প্রতি তাদের হিংস্র থাবা থামছে না। রাষ্ট্রপ্রধানরা মনে হচ্ছে এক খেলাফতের মানহাজ নিয়ে আসে, কশ্চিনকালও তারা ইমানদার কিনা ইমানের মানদণ্ডে তুললে পরে স্পষ্ট হয়ে যায়। এক রাজতন্ত্র তারা কায়েম করে চলেছে, এটা মিথ্যে একটা প্রলোভন। বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রপ্রধানরা কোনো দায়িত্ব কিন্তু পালন করছে না। ফাইনলাম ইয়াস্তাতি ফা বিলিসানি, উলামায়ে কেরাম, আমরা মেহরাব থেকে কথা বলছি যে
যদি সক্ষম না হয় রাষ্ট্র, আমরা সত্যকে জানিয়ে দিচ্ছি, কথা বলছি। আব্দুল কাদের জিলানী বলছেন আলেমদেরকে সচেতন মহলের দায়িত্ব এটা। ফাইনলাম ইয়াস্তাতি ফাবি কলবি, তাও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো, পরিবর্তনের সংকল্প করো, ভাবতে থাকো। ওয়াদালিকা দাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন একটা স্তর কিন্তু এটা, এরপর কিছু বাকি থাকে না। ভোট হলো জুলুমের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, সাহায্য করো তোমার ভাইকে, হোক জালেম হোক মাজলুম। সাহাবা আজমিন অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অভ্যস্ত মাজলুমকে সাহায্য করতে, জালেমকে কিভাবে সাহায্য করব? আমরা দেখছি গাজার কিভাবে ত্রাণের জন্য উপোস থাকা, ক্ষুধার্ত, কঙ্কালসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন দাঁড়ায়, তখন তাদেরকে কিভাবে হত্যা করা হয়। আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, খাদ্য দিতে যাচ্ছি, এটা কি সাহায্য বলে? শোক প্রস্তাব কি সাহায্যের জন্য যথেষ্ট? ইয়া রাসূলুল্লাহ, তাদের মানসিক চিন্তাটা ওই দিক চলে গেছে। আমরা তো আসলে সাহায্য করি মাজলুমকে, জালেমকে কিভাবে করব? রাসূল বললেন, তামনাউ আনি যুলম, তাকে তুমি জুলুম থেকে প্রতিহত করো, স্তব্ধ করে দাও। যাকা নুসরুকা ইয়া, এটাই হলো তার জন্য তোমার সাহায্য। তাহলে কিন্তু জালেমের হাতকে চেপে ধরতে হবে, যেন তারা এই জুলুমকে আর বিস্তার করতে না পারে। প্রিয় ভাই, এটা হচ্ছে পবিত্র একটি আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আসলে যোগ্য লোককে তার স্থানে বসিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে মূলত ইনসাফ। আর জুলুম হচ্ছে অযোগ্য ব্যক্তিকে এমন জায়গায় আসীন করা যে আল্লাহর বিধান কি বুঝবে না। পাপ অন্যায় হারামের মাঝে আজকে চাঁদাবাজির কারণে, আজকে অন্যায় অনাচার বৈষম্যের কারণে প্রত্যেকটি মানুষ এখন আতঙ্কের মাঝে রয়েছে। আপনি কাকে চান? একটু ভালো? নিশ্চয়ই আপনি অবশ্যই এমন কোনো জনপ্রতিনিধিকে বাছাই করবেন যার দ্বারা দিনের অকল্যাণ হবে না, কল্যাণের আশা করা যায়। সেজন্য কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো আর তুমি সত্য রায় প্রদান করো। কাওলান সাদীদা রাইয়ান আসীলা ইউসলিহ লাকুম আ'মালাকুম, এটা করলে আমল দুরুস্ত হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। খেয়াল করুন আপনার, এজন্যই ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না। কোথাও পূজা উদযাপন হচ্ছে, আমি উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছি, আল্লাহর কাছে এটা হারাম, নিন্দনীয়, অন্যায় বলে গণ্য। আমি গোপন কক্ষে ভোট দিতে গেলাম, আমি নিজকে জিজ্ঞেস করলাম না এর দ্বারা দিনের কতটুকু কল্যাণ আছে, কি করবে, আমার কি প্রয়োজন পূরণ হবে, জাতির জন্য সে কি সিদ্ধান্তটা নেবে। ভাই, এগুলো তো এখন চলমান এই পৃথিবীর একটি মৌলিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি খেয়াল করে দেখুন, পুরো পৃথিবীর মাঝে এইটাই। এখন আমরা যদি এই রকম একটি প্রক্রিয়ায় সৎ, যোগ্য, ভালো মানুষদেরকে যদি আমরা আমাদের প্রতিনিধিদের জায়গায় পাঠাতে পারি, সেখান থেকে তারা যদি পূর্ণ ম্যান্ডেট পেয়ে আল্লাহর শরিয়া বাস্তবায়নের জন্য যদি আইন পাশ করতে পারে, এটাই তো সার্থকতা। এবং তখন অবশ্যই খেলাফতের মানহাজেই ফিরে যাবে, কোনো সন্দেহ নেই। চলমান এই পরিস্থিতিকে উপেক্ষা করে ভাই কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? আলহামদুলিল্লাহ, ইসলামী দলগুলোর মাঝে এই চেতনা এসছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, দিন কায়েমের জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে আল্লাহ শুধু বললেন ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো। এই সালাত কায়েম করো এটা বলার কারণে আজকে কত মসজিদ তৈরি হয়েছে, কমিটি হয়েছে, খতিব হয়েছে, ইমাম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, খাদেম হয়েছে। না হলে কিন্তু সালাতকে প্রতিষ্ঠা করবার প্রকৃত কোনো কাঠামো থাকতো না। খুব খেয়াল করে দেখুন, আল্লাহ বলেছেন ও আতুজ যাকাত, যাকাত প্রদান করো। তাহলে কি মহল্লায় মহল্লায় এরকম যাকাতের ক্যাম্প আছে? নাই। এই শব্দের যে ব্যঞ্জন এবং যে প্রেশার, আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ক্ষেত্রে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। নিঃসন্দেহে লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার উম্মত কখনো মিথ্যার উপর, গোমরাহির উপর, বিভ্রান্তির উপর একমত হবে না। আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি আলাল জামা, সঙ্গবদ্ধ যারা থাকে তাদের উপরে কিন্তু আল্লাহর সাহায্য থাকে। ওমান সাজ্জা সুজ্জা ইলান নার, যে বিচ্ছিন্ন হয়ে যায়, একাকী সে জাহান্নামের দিকে রওনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আসলেই একটি উদাহরণ পেশ করলে যে দেখো, একদল বাফেলো যাচ্ছে,
আর নেকড়ে বাঘগুলো, সিংহগুলো প্রথমেই দৌড়াদৌড়ি করে তাদের মাঝে একটা ভীতি সঞ্চার করে, কোনো একটা ব্যাফলোকে দল থেকে বিচ্ছিন্ন করে দেয়। কি সাইন্টিফিক দেখো, যে কোনো একটা মহিষকে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। দৌড়াদৌড়ির পর তারা খুব ফলো করে কোনটা দল থেকে বিচ্ছিন্ন হলো, যেটা বিচ্ছিন্ন হলো এবার তাকে তারা আক্রমণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইবলিস এই অপেক্ষাটাই করে যে কোন ব্যক্তিটা একা হয়ে গেল, আলাদা হয়ে গেল এবং নিঃসঙ্গে চলে গেল এবং কোনো ভাইয়ের সাথে একটু তাবাদুলুল খিবরা, অভিজ্ঞতাকে একটু বিনিময় করতে পারে না, কথাগুলো তুলতে পারে না, জানতে পারে না, পার্সোনাল ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমাদের অনেক ছেলেমেয়েরা সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেন্ট্রাল রিলেশন থেকে সে আউট হয়ে যাচ্ছে, কাট আউট হয়ে গেছে। একটু ভালো কারোর সাথে পরামর্শ নিলে ভাবনাগুলো সুন্দর হয়, নিজকে জাস্টিফাই করতে পারে, ভালো একটা দিশা পেতে পারে। পরিশেষে শয়তান তাকেই কিন্তু মূলত আক্রমণ করে বেঈমান অবস্থা তাকে জাহান্নামে প্রবিষ্ট করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য বলেছে ওয়ামান সাজ্জা সুজ্জা ইলান নার, যে আলাদা হয়ে গেল সে একাকী জাহান্নামের দিকেই কিন্তু রওনা হয়ে গেল। প্রিয় ভাইরা, সেজন্য রব্বুল আলামিন আমাদের বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তু মিন কুওয়া, শক্তি যেটাই সেটাকে তোমরা মজুদ করে রাখো তোমাদের দুশমন আর আল্লাহর দুশমনের জন্য। আপনি কি বলবেন না চলমান অবস্থায় এই ভোট প্রদান এটা কোনো শক্তি? অবশ্যই বিশাল শক্তি। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি জনপ্রতিনিধিত্বের সেই জায়গায় চলে যায়, আইন প্রণয়ন করে আমার আপনার উপর অনেক সিদ্ধান্ত চাপিয়ে দেয়। নিঃসন্দেহে আমরা খেলাফত মানহাজ চাই, কোনো সন্দেহ নেই। কিন্তু এখনকার এই মুক্ত এই পরিস্থিতিতে যেহেতু মানুষগুলো এখন 20% লোক যেখানে ধর্মহীন, নো রিলিজিয়ান, জানেই না সে তার অবস্থা সম্পর্কে, আর তৃপ্তি ঢেকুর তুলছি বংশীয় জন্মের মধ্য দিয়ে যে আমি তো জন্মগত মুসলিম, সন্দেহ নেই। এ কথা অনেকেই বলার চেষ্টা করেন, কিন্তু না, প্র্যাকটিসিং মুসলিম প্রয়োজন আছে। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ইব্রাহিমকে বলেছেন আসলিম, সারান্ডার করো। আপনি যে সালাত আদায় করেন খেয়াল করেন না? আল্লাহু আকবার, হাত হচ্ছে আমার শক্তির প্রতীক। আল্লাহর সামনে যখন দাঁড়ালাম, সারান্ডার করলাম আমি আমাকে। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ومن والاه، أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه بعشرة. يا عباد الله، صلوا على نبيكم الأمين والبشير المبين. اللهم صل على محمد شوي، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দান বাক্সগুলো একটু চালু করে দেই যে তলায় রয়েছি। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম